জয় জগন্নাথ। আমরা রেডি হয়ে গেছি রথের মেলা দেখতে যাব। তো চলো তোমাদেরকে দেখাবো পুরো ব্লগটা আজকে তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, আর এখানে আমি রেডি হয়ে গেছি। তো আমার বর মাসে যাবে কিনা আমি ঠিক বলতে পারছি না। তো চলো, আর একজন আসবে আমার দিদি, তো ওদের সাথেই যাবো। তো চলো পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো। তো চলো, এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা। তো আমরা বেরিয়ে পড়েছি রথ দেখতে যাব বলে। তো দেখো যেতে যেতে বাচ্চাদের ছোট্ট রথ দেখতে পেলাম। তো এই যে এখানে আমি একটু দেখছিলাম আর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো সবাই তাকাচ্ছিল, বাট যাই হোক। আর হচ্ছে আমার দিদি আমার সঙ্গে যাচ্ছে আর আমার মেয়ে। তো এই দেখো হেঁটে হেঁটে এবার বড় রাস্তার দিকে যাচ্ছি। তো বড় রাস্তায় উঠে টোটো ধরবো, টোটোতে করে তখন যাব। আর ওইখানে হচ্ছে আমার দিদির ননদের বাড়ি। তো ননদের বাড়ি থেকে সবাই মিলে তখন রথ দেখতে যাব। তো দেখো বলতে বলতে আমরা বড় রাস্তা। তো এই দেখো আমরা টোটোতে উঠেও পড়েছি, এবার যাচ্ছি। আর টোটোতে আরও দুজন যাচ্ছিল, তো তাদের সাথে গল্প করছিলাম, বাট কথাগুলো আমি এখানে দিতে পারলাম না। তো চলো এবার রাস্তার কিছু ক্লিপ তোমরা দেখতে থাকো। আমরা বলতে বলতে অনেকটা রাস্তা পেরিয়েও গেছে। আর এখানে হচ্ছে রেলগেট পড়েছিল, রেলগেটে আটকে গেছিলাম। তো ট্রেনটা চলে গেল। ট্রেনটা যাওয়ার পর যখন এবার আমরা যাচ্ছি, তো এই দেখো আমাদের টোটোটা আটকে থেকে গেছে, টানতে পারছিল না। তো এখানে একটা ভদ্রলোক বসেছিল, তো বসে গিয়ে টোটোটা পেছন থেকে একটু ঠেলা দিল, দিয়ে টোটোটা রেলগেটটা পার হয়ে এলো। তো চলো এবার আমরা মেলার দিকে এগিয়ে যাই। তো হচ্ছে এখানে অনেক বছর থেকেই মেলা হয়, খুব বিশেষ মেলা হয় তা নয়, ছোটোখাটো একটাই মেলা। তবে অনেক লোক হয়, আগে হয়তো এতটা লোক হতো না, বাট এখন অনেকটাই লোক হয়। তো এই দেখো আমার দিদির ননদের বাড়িতে আমরা একটু বসেছিলাম, তো ওইখানে কিছু ভিডিও করতে পারিনি। তো ওইখান থেকে সবাই মিলে রেডি হয়ে গেছে। তো আর আমরা এখানে ছিলাম প্রায় 10 থেকে 12 জন মতো ছিলাম, সবাই মিলে মেলা দেখতে যাচ্ছি। আর কি বলতো, সবাই মিলে গেলে একটা জাস্ট আলাদা মজা হয়, সবাই মিলে গেলে একটা খুব ভালো লাগে। তো আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমি জানি না। তবে চলো মেলার কাছে আমরা পৌঁছে গেছি। তো হচ্ছে এই যে মেলা শুরু হয়ে গেছে, আর আমাদের যেতে যেতে প্রায় 8টা মতো বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছিলো। তো যাই হোক, মেয়েদের ব্যাপার বুঝতে পারছি, একটু সাজুগুজু করতে তো সময় লাগবে। তো চলো আমরা এগিয়ে যাই মেলার দিকে। আর এই যে মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো এখানে অনেকগুলো রথ সাজানো হয়েছে, আর এখানে প্রত্যেক বছর রথ সাজানো হয়, ছোট থেকে বড় অনেক রথ থাকে। তো এই দেখো সুন্দর সুন্দর রথ সবাই সাজিয়ে রেখেছে, বাট ভালোই লাগছে দেখতে, অনেকটা সুন্দর লাগছিল। কি বলবো, এখান থেকে তো আসতে ইচ্ছে করছিল না, তবু কী করবো, বাড়িতে আসতেই হবে, কিছু করার নেই। তো এই দেখো আমরা মন্দিরের ভিতরে গেছি। এই মন্দিরটা এই বছরের নতুন করেছে, আগের মন্দির ছিল কিন্তু মন্দিরটা পুরনো ছিল, বাট এই বছরের মন্দিরটা নতুন করেছে। তো ওই যে এখানে দেখালাম, ওইখানে হচ্ছে যজ্ঞ হয়। তো কালকে পুজো হয়েছিল, আর হচ্ছে মন্দিরটা নতুন করেছে, তো অনেকটা বেশ ভালোই লাগছিল দেখতে। তো এই দেখো অনেক লোক হয়েছে, আর আমার মেয়েকে বলছিলাম প্রণামী বাক্সতে মা তুমি দাও, ওকে একটা 10 টাকার কয়েল দিয়েছিলাম। তো ও বুঝতে পারছিল না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার দেখছিল। তো আমি দিয়ে দিলাম, ওকে শিখিয়ে দিলাম। আর এই যে এখানে হচ্ছে খিচুড়ি ভোগ এখানে বিতরণ করা হয়। আর আমার তো খিচুড়ি খেতে অনেকটাই ভালো লাগে, তাই ওরা কেউ খায়নি, বাট আমি নিয়েছিলাম আর একজন নিয়েছিল। তো আমি বললাম যখন এসেছি এত দূর, তখন একটু প্রসাদটা খেয়ে যায়। তো এই দেখো প্রসাদটা আমরা খাচ্ছিলাম, আর আমার দিদিকে বললাম একটু ভিডিও করে দিতে। তো চলো তো এইখানে আমি আমার মেয়ের রথটা টানছিলাম, কিন্তু টানতে পারছিলাম না, আটকে রাখানো হয়েছিল। আর এই যে মেলা অনেকটা সুন্দর লাগছিল, অনেক লোক ছিল।
আর অনেক মজাও করেছি মেলাতে, অনেকটা এনজয় করেছি। আইসক্রিম খেয়েছি, ফুচকা খেয়েছি, বরফ জল খেয়েছি, তারপরে হচ্ছে অনেক খেলনা কেনা হয়েছে, আমার মেয়েদেরকে কিনে দিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে হচ্ছে আমার মেয়ে, তারপরে হচ্ছে আমার দিদির ছেলে, তারপরে হচ্ছে আমার একটা ভাগ্নির মেয়ে, সবাই মিলে এখানে জাম্পিং করছিল। আর ওদের তো এটা পেয়ে গেলে আর কিছু লাগবে না, পেটেও খেতে হবে না, কিছু করতে হবে না, এই করে চলে যাবে সারাদিন। তো খেলা করছিল, অনেকটা আমাদেরও ভালো লাগছিল। তো চলো একটু ওরা খেলে নিক, ঠিক আছে।